হাই বন্ধুরা, শীতের একটা নতুন সকালে সবাইকে স্বাগত। আজকে তারিখ হচ্ছে 14 তারিখ, এখন বাজে 7টা 10। তো চা খাওয়া হয়ে গেছে। ভুলে গেছি আজকে চা দেখাতে, ঠিক আছে? তো চা খেয়ে নিয়েছি, সবাইকে দিয়েও দিয়েছি। এই যে আমার ছোট মেয়ে ঘুমোচ্ছে এখন। তো সারাদিন দেখো কি করতে থাকি। তারপর পরে আসছি, একটু তাড়া আছে, কারণ ভাত বসাবো, মেয়ে স্কুলে যাবে, সেই জন্য। সরি, স্কুলে যাবে না, আজকে কি বলে পৌষ সংক্রান্তি। তো সবাইকে অনেক বেশি বেশি পৌষ সংক্রান্তি শুভেচ্ছা। তো চলো আবার পরে আসছি বেলার দিকে, মেয়ে পড়তে যাবে, পরে আসছে। তো দেখতে থাকো সারাদিন। হাই বন্ধুরা, গুড নুন। এখন বাজে হচ্ছে 2:10 বাজে। চান করে এসেছি তখন 1:30 বাজে। তারপর রান্না সব হয়ে গেছে, এখন খেতে দেবো। চলো কী কী রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখাচ্ছি। বড় মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ওর জোরে খিদে পেয়ে গেছিলো, কিছু খায়নি তেমন, সেই জন্য। একটা হাঁড়িতে ভাত আছে, ভাত একটা আলু ভাতে দিয়ে ভাত করেছি, শাক চচ্চড়ি, আর এটা কালকে একটু ছিল ওলকপি দিয়ে চিংড়ি মাছ, কড়াইশুঁটি দিয়ে কড়াইশুঁটি চিংড়ি মাছ দিয়ে ওলকপির তরকারি। এটা ডাল ভাতে, সরি গলাটা শুকিয়ে গেছে। ওইটা একটু চিংড়ি মাছ ভাজা, আর এইটা আমার যা দিয়েছে মাছের ঝাল। আর এই চিংড়ি মাছটা কালকে আমার ঘরেই ছিল অল্প কটা। তো এইসবই রান্না হয়েছে, আর কিছু না। এই ঝুড়ি দিয়ে ঢাকা দেওয়া আছে কালকের বাসি ভাত, ঠিক আছে? এই যে ছোটো মেয়েকে খাওয়াবো, খিদে পেয়েছে। তো চলো আবার পরে আসছি। এই যে মেয়ের জন্য দুধ করেছি সেরিগ্রো দিয়ে, আর শাশুড়িকে চা দিয়ে দিয়েছি। এটা আমার আর আমার বড় মেয়ের চা, আর ছোটো মেয়ের এই যে সেরিগ্রো দিয়ে দুধ গুলে নিয়েছি, দুধ খাওয়াবো। তোমাদের কিছু কথা বলবো, সারাদিনে টাইম পাইনি আর। কালকে আর পরশু দিন দুদিন ভিডিওটা উল্টোপাল্টা হয়ে গেছে, মানে আগেরটা পরে, পরেরটা আগে, তারপরে ডবল ডবল এরকম এসে গেছে। তো আমি সবেই মানে শিখছি, ঠিকমতো জানি না এডিট ফেডিট করতে, সেই জন্য একটু ভুল টুল হয়ে যাচ্ছে। আগে তোমরা একটু মানিয়ে দেখে নিও, ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও। পারি না তো, সেই জন্য। এবার আস্তে আস্তে সবটা দেখবে ঠিক হয়ে গেছে, তখন ঠিকঠাক মানে পারবো করতে। এখন পারি না, ফোনের ব্যাপারে তেমন কিছুই জানি না। আমার বড় মেয়ে করে দিত, কিন্তু কালকে স্কুলে গেছিলো বলে আমি নিজেই করেছি, সেই জন্য ভুল হয়েছে। আজকেও নিজে করেছি, যার জন্য আজকেও নাকি ভুল হয়ে গেছে। তো পারছি না ঠিকঠাক, একটু মানিয়ে নিও। আজকেও পিঠে হবে, আজকে ডালের পিঠে হবে, মটর ডাল দিয়ে পিঠে হবে, ওই পুলি পিঠেই হবে মটর ডাল দিয়ে। তো চলো পরে আবার আসছি, দেখাচ্ছি, ঠিক আছে? আজকে পর্ব 2 পিঠের, আজকেই পর্ব 2, আর আজকেই শেষ। কালকে আর করবো না, অনেক ঝামেলা, এই বাচ্চা নিয়ে হয়ে ওঠে না। তবুও নিয়ম করতে হয় বলে করি, সেই জন্য আজকেই মানে দ্বিতীয়, আর আজকেই শেষ, আর করব না কালকে। আবার অন্য দিন একদিন যদি পারি করব, সে পরে দেখা যাবে কি হয় না হয়। তো চলো চাটা খেয়ে নিই, খেয়েটে তারপরে যখন পিঠে করব তৈরি, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? চলো।
হ্যাঁ বন্ধুরা, এই যে সেই সন্ধ্যেবেলা চায়ের টাইমে এসেছিলাম, আর এখন তোমার রাত্রির বাজে 9:45। এই যে পিঠে করতে শুরু করে দিয়েছি। এইটা ডাল সেদ্ধ, ডাল মটর ডাল সেদ্ধ করে নিয়ে শুকনো খোলায়, মানে শুকনো কড়াই আর কি, শুকনো লঙ্কা আর জিরে ভেজে গুঁড়ো করে, হ্যাঁ বাটি গুঁড়ো করে ডালের সঙ্গে মাখিয়েছি। আর এই যে চাল গুঁড়ো মেখে নিয়েছি। এই যে এইটা দিয়ে তৈরি ধর না, আমাকে করতে দেবে। এই দেখো করেছি কতগুলো, কিন্তু এই যে তোমাদেরকে দেখাচ্ছি, সবগুলো তো আর দেখাতে পারবো না, হাতটা দেখানো যাচ্ছে, দেখছেন, সবগুলো দেখাতে পারবো না, তো দু একটা দেখাচ্ছি। এই দেখো, দেখা যাচ্ছে আমার হাত, দেখি, হ্যাঁ পিঠেটা যে করছি দেখতে পাচ্ছ না। এই দেখো এরকম বাটির মতো করে নিলাম, করে নিয়ে তারপরে এই পুরটা দিয়ে দিলাম, দিয়ে এবারে এই যে জল হাত করে এই যে মুড়ে নেব, ঠিক আছে। এরকম প্রত্যেকটা পিঠে এই রকমই করে নেব, এই যে এরকম করে নেবো। আর আজকেই লাস্ট, কালকে আর করবো না। হ্যাঁ হ্যাঁ বাটি এই যে এরকম করে নেবো প্রত্যেকটা, মানে করে নিয়েছি। আর হ্যাঁ এইটা, এই যে আমার মেয়েও একটা বাটি করেছে, দেখি দাও বাবু, এই যে আমার মেয়েও একটা বাটি করেছে, পিঠে করবে, ও সামনের বছরে পিঠে করবে। হ্যাঁ বন্নু দেখো, যদি ভালো লাগে আমার বোনের জন্য একটা লাইক করে দিও। তো এই যে আর একটা করছি, এবার দেখো। এই বাচ্চা মেয়ে নিয়ে করা মানে খুব মুশকিল, কেননা পিঠে করায় খুব খাটুনি আছে, মানে খুব ঝামেলা। খাটুনি বলতে তেমন কিছু নয়, কিন্তু বাচ্চা তো করতে দেয় না। তবু আমার বাচ্চাটা অনেকটা শান্ত, নিরীহ প্রকৃতির। তুই আবার সাইড থেকে ফোন করছিস কেন? তো এই যে আর একটা করে নিয়েছি, দেখো এরকম ভাবে সবগুলোই করে নেব, ঠিক আছে। এই যে এরকম ভাবে সবই করে নেবো। হ্যাঁ হ্যাঁ তোমারও বাটি দেখিয়েছি তো বাবা। এই যে এগুলো লেচিগুলো কেটে নেবো, দেখা ঠিক করে, লুচির লেচির মতো এরকম কেটে নেবো, কেটে নিয়েছি, কি দেখিয়েছি। তো চলো আবার পরে আসছি। এই যে দেখো পিঠে একটা দুটো ভেঙে মতো গেছে, ঠিক আছে। এইগুলো নারকোলের কটা আছে, আর এগুলো ডালের, কারণ আমার ডালের অতটা ভালো লাগে না খেতে, নারকোলেরটা ভালো লাগে, সেই জন্য নারকোলের একটা করেছি আর ডালের করেছি। ওদেরকে দিয়েছি, মানে আমার জায়দের দিয়েছি, শাশুড়ির জন্য 4টে রেখেছি, কালকে সেই দুপুরে ভাত খাবে, তখন খাবে। আর আমার বড় মেয়ে খাচ্ছে, এই যে দেখো খাওয়া প্রায় শেষই হয়ে গেছে। আর খাবো, এখনও খাইনি, ঘুম পেয়ে গেছে জোরে, চোখগুলো জ্বালা করছে। তো আমি খাবো, খেয়ে তবে দেখি ছোটো মেয়েকে দুধ ফুধ খাওয়াবো। এখন সময় 11টা বাজতে 5 মিনিট বাকি। এই যে দেখো 11টা বাজতে 5 মিনিট বাকি। তো গলাটা আমার অনেক ধরে গেছে, ঠান্ডা লাগছে তো, ঠান্ডাটা খুব পড়েছে জাঁকিয়ে, সেই জন্য গলাটা আমার খুব ধরে যাচ্ছে, এবারে গলাটা অতিরিক্ত ভারী হয়ে যাচ্ছে ঠান্ডার জন্য। ওই ভোরবেলাটায় ঠান্ডা লেগে যায়, সকালবেলাটা, তারপরে এটা বন্ধ কর, এই সন্ধেবেলাটায়, মানে রাত্রির 12টা সাড়ে 12টা 1টা অবধি জেগে থাকা, তো পুরো ঠান্ডাটা লেগে যায়, রাত্রিরে বাসন টাসন মাজা হয়। তো সেই জন্য চলো, অনেক কথা বলে ফেললাম, ঠিক আছে। সারাদিন চলে কাজ, তবুও নাম নেই। সব বলে কি করছো, কি করো সারাদিন, কিছুই করি না।
কিছু করিনি বা কিছুই করি না। আমার বিয়ে হয়েছে 13 বছর, না বিয়ে হয়েছে, সরি বলতে ভুলে, হ্যাঁ বিয়ে হয়েছে 14 বছর, আর আমার মেয়ে হচ্ছে ওই 13 বছর হতে যায়। 13 বছর বলা যাবে না, ঠিক আছে, 12 বছরই বলতে হবে, 13 বছর বলা যাবে না আমার মেয়েকে। তো এই 14 বছরে কিছুই করিনি কারোর জন্য, সংসারের জন্য। হ্যাঁ হ্যাঁ দেবো দেবো, আর কি বলবো, আমাদের কাজের কোনো দাম নেই, যারা হাউসওয়াইফ তাদের কাজের কোনো দাম নেই, ঠিক আছে। যদি এইটা একটা বাইরে কোনো কাজ টাজ চাকরি টাকরি করতাম, দিচ্ছি চুপ কর, টাকা পেতাম মাস কাবারি মাসে, তাহলে কাজটা নিশ্চয়ই দাম থাকতো। যেহেতু সংসারের কাজ করছি, সকাল থেকে শুরু হয়, রাত্রির কটার সময় শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। সব গৃহবধূদেরই কথা বলছি, ঠিক আছে। তো আমাদের কোনো মূল্য নেই, সবটাই করতে হয়, তবুও নাম নেই। কি করি সারাদিন, এসে সারাদিন কি কাজ করো, এই তো রান্না বান্না, খাওয়া দাওয়া, শোয়া। ওরা বোঝে না যে মুখে যতটা বলতে সহজ, কাজে করতে কঠিন আছে। ওরা শুধু নিজের কাজটাকেই মানে প্রায়োরিটি দেয় আর কি, না আমাদের কাজের কোনো প্রায়োরিটি নেই। তো চলো, অনেক কথা বলে ফেললাম, আর কি বলবো, সবই জানো, যারা গৃহবধূ তারা নিশ্চয়ই জানো যে কথাগুলো ঠিক বলেছি কি ভুল বলেছি। তো ব্লগটা কন্টিনিউ করছি না, এই যে ছোটো মেয়ের ঘুম পেয়ে গেছে, কান্না করছে, খাইয়ে ঘুম পাড়াবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, দোষ ভুল ক্ষমা করে দিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, ঠিক আছে। গুড নাইট, টাটা। চলো, আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে, নতুন একটা সকাল আসছি আবার।